রাসেল ভাইপার বা চন্দ্রবোরা যাই বলা হোক না কেন, বিষাক্ত এই সাপের বিষ দাঁত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থান অধিকার করে আছে। খুবই ক্ষিপ্র গতিতে টার্গেটে বিষ দাঁত বসিয়ে দিতে দক্ষ এই সাপের কোনো অ্যান্টিভেনমও আবিষ্কার হয়নি, তাই এই সাপের ছোবল খাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এতদিন বিভিন্ন উপকূল এবং চরাঞ্চলের বালুতে এই সাপের উপদ্রব বেশি থাকলেও এবার খোদ রাজধানী ঢাকার কাছাকাছি চলে এসেছে। এমনকি ঢাকার দোহারে চলেছে এই সাপের আতঙ্ক। ঢাকার নিকটতম জেলা মানিকগঞ্জেও দেখা গিয়েছে বেশ কয়েকবার। বাংলাদেশে যেসব সাপের কামড়ে প্রতি বছর মানুষের মৃত্যু হয় তার মধ্যে অন্যতম রাসেলস ভাইপার। বিশেষ করে ধানের জমিতে কাজ করা কৃষকরা এসব সাপের কামড়ে প্রাণ হারান সবচেয়ে বেশি। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলির মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে। প্রায় বিলুপ্তির পর থেকে ফিরে রাসেল ভাইপার এখন মূর্তিমান এক আতঙ্কে পরিণত হয়েছে। বিশেষ করে গত কয়েক বছরে পদ্মাপাড়ের অঞ্চলগুলিতে এই সাপের উপদ্রব, দংশন এবং মৃত্যুর ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি রাসেলস ভাইপার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জে। গত 3 মাসে এই জেলায় বিষধর সাপটির দংশনে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। এর আগে 2021 সালের দিকে দেশের পদ্মবিধৌত এলাকাগুলিতে এই সাপের দংশনে কয়েকজন নিহত হলে বেশ আলোচনার সৃষ্টি হয়। পরবর্তী বছরগুলিতেও দেশের বিভিন্ন এলাকায় এই সাপের দংশনে প্রাণহানি এবং অঙ্গহানির ঘটনা ঘটেছে। তবে গত কয়েক মাসে সাপের উপদ্রব বেড়েছে ঢাকার একেবারে কাছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চর এলাকাগুলিতে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোরার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে রাসেলস ভাইপার অনেক সময় লোকালয়ে চলে আসে। সম্প্রতি ঢাকার দোহার উপজেলার চরাঞ্চলে এই সাপটির প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়েছে। উপজেলার বিলাসপুরের মাঝির চর এবং নয়াবাড়ি ইউনিয়নের বারহাঘাট এলাকা দিয়ে রাসেল ভাইপার পদ্মা নদী হয়ে লোকালয়ে প্রবেশ করেছে। সম্প্রতি রাসেল ভাইপার শনাক্ত করে পিটিয়ে মেরেও ফেলা হয়েছে। তারা ধারণা করছেন বর্ষার নতুন জল আসার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় রাসেল ভাইপার দেখা গিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান রাসেল ভাইপার সাপের বংশবিস্তার নিয়ে গবেষণা করছেন। তিনি জানান, আগে কৃষি জমিতে বছরে 1 বার বা 2 বার ফসল ফলানো হতো এবং বাকি সময়ে জলের অভাব থাকায় জমি পরিত্যক্ত পড়ে থাকত। এখন সারা বছরই ফসল ফলানোর কারণে জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে, যা এই সাপের প্রধান খাদ্য। আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশবিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেতে থাকে। ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতেই থাকে।